আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে, সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খুদ ইরানের নেতারা। ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়ো করবেন না ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সমঝোতা আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় অগ্রগতির কথা বলেছেন। রোববার ২৪ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগরেহিও গত সপ্তাহেই দুপক্ষের অবস্থান কাছাকাছি আসার কথা জানিয়েছেন। খবর বিবিসির। যুদ্ধবন্ধের এই চুক্তি হলে তাতে কি কি বিষয় থাকতে পারে সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বারাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তাতে বলা হয়, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিষয়ে আলোচনা চলমান। এক মার্কিন কর্মকর্তার বারাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির এই সময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল আদায় করা হবে না। তাছাড়া হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করবে ইরান। ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইরানের জ্বালানি তেলের ওপর থাকা নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেবে ওয়াশিংটন। ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করবে না, সেই প্রতিশ্রুতি দেবে দেশটি। তাছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই পক্ষ আরও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাবে। অবরুদ্ধ করা ইরানের বিভিন্ন তহবিল থেকে দেশটিকে অর্থ পাওয়ার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র। ৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করবে মার্কিন বাহিনী। চূড়ান্ত চুক্তি হওয়ার পর মার্কিন সেনাদের প্রত্যাহার করবে ওয়াশিংটন। দুপক্ষের সম্মতির ভিত্তিতে এই চুক্তির মেয়াদ ৬০ দিন পরও বাড়ানো যেতে পারে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসব খবর স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এদিকে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বারাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম ত্যাগ করার প্রতিশ্রুতিও প্রস্তাবে রয়েছে। সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ ইরানের নেতারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বর্তমানে গোপন একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত, এমনটাই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। রোববার ২৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে জটিল বার্তাবাহক ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে একটি সমঝোতা চুক্তি আজই হতে পারে। একই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে ভারত সফরে আছেন রুবিও। সেখানে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, গতরাতে কিংবা আজ কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম, তবে এ নিয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের নিজের নিরাপত্তা রক্ষার অধিকার সবসময়ই আছে। যদি হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বা হামলা চালায়, তাহলে জবাব দেওয়ার অধিকার তেল আবিবের অবশ্যই রয়েছে। ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়ো করবেন না ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ২৪ মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সর্বশেষ এই বক্তব্য শনিবারের তুলনায় অনেক বেশি সংযত। শনিবার তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। রবিবারের পোস্টে ট্রাম্প ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। তিনি ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি আখ্যা দিয়ে বলেন, এটি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিয়েছিল। তবে বর্তমান আলোচনাধীন চুক্তিকে তিনি সম্পূর্ণ ভিন্নধর্মী বলে উল্লেখ করেন। ট্রাম্প লিখেছেন, আলোচনা সুশৃঙ্খল এবং গঠনমূলকভাবে এগোচ্ছে এবং তিনি তার প্রতিনিধিদের দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ না দিতে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, সময় এখন আমাদের পক্ষেই আছে। তিনি আরও বলেন, চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। উভয় পক্ষকে যথেষ্ট সময় নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, কোনো ভুল করা যাবে না।